আচ্ছা, আমি কি শুরু করব না আরো 5 মিনিট অপেক্ষা করব? আর কেউ কি আসবে, জয়েন করবে? সকালের ক্লাসে কেউ কি জয়েন করেছিল? স্যার আদিলের তো জয়েন করার কথা। আর তাছাড়া হচ্ছে আমাদের সিআর আর সিনথি দুইজন আজকে জয়েন করবে না। ওকে। আপনাদের ফিজিক্যাল ক্লাসের ব্যাপারে কি কোনো ডিসিশন হয়েছে? জানেন আপনারা? না স্যার, আমরা জানি না। আচ্ছা, কোনো নোটিশ পান নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনলাইনে এখনো। আচ্ছা, আমি ক্লাসের আগে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে গতদিন আমরা শুধুমাত্র ল্যাটারাল স্ট্রেনের জন্য যে পরিমাণ আমাদের ওয়ার্ক ডান হয়ে থাকে, সরি, নর্মাল স্ট্রেনের জন্য বা স্ট্রেসের জন্য যেটা হয়ে থাকে, সেটা ওই স্লাইডটাতে দেখানো হয়েছে। আহ তারপরে হচ্ছে আপনাদের ওখানে ওই স্লাইডটাতে আরো দুটো জিনিস ছিল। আপনারা কি দেখেছেন সবাই? যে ওখানে ভলিউম স্ট্রেনের জন্য দেওয়া আছে, এবং সারফেস ইয়ার জন্য দেওয়া আছে, এরিয়ালের জন্য দেওয়া আছে। দেখেছেন কি আপনারা ওয়ার্ক ডান স্লাইডটা থেকে? জি স্যার। ওকে, দেখেছেন? জি স্যার। একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন যে ওয়ার্ক ডান যে কোনো স্ট্রেনের জন্য যেটাই হোক না কেন, ওয়ার্ক ডানের পরিমাণটুকু কি হয়ে থাকে আমাদের? ওয়ার্ক ডানটা কি হয়ে থাকে? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন, স্যার। ও স্যার, মনে থাকে না স্যার। কেন মনে থাকবে না কেন, স্যার? এটা তো কোনো কথা, মনে থাকবে না? স্যার দেখি তো, কিন্তু ভুলে যাই। হুম, এটা করলে হবে না তো। এটা গত দিনের স্লাইডটা আর কি। হুম। জি স্যার। এখানে এই যে আমরা এটা দেখেছিলাম, এটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছিলাম ডিটেলস ক্যালকুলেশনের মাধ্যমে, যে আমাদের কিভাবে লঙ্গিটিউডিনাল স্ট্রেনের জন্য বা লিনিয়ার স্ট্রেনের জন্য আমাদের ওয়ার্ক ডানের পরিমাণ কত আসে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু এই প্রুফ গুলা শিখতে হবে, স্যার। ঠিক আছে। এখন পর্যন্ত প্রুফ গুলা শিখতে হবে। সো আপনারা প্রুফ গুলো শিখবেন, কারণ কোশ্চেনে কোনটা আসে আমি কিন্তু এখনো বলতে পারতেছি না। কি থিওরিটিক্যাল প্রুফ আসবে, ম্যাথমেটিক্স থাকবে, ডেফিনেশন থাকবে, সবই আপনাদেরকে পড়তে হবে এখন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা, নাকি বুঝেননি? স্যার বুঝতে পেরেছি। ওকে, যদি বুঝতে পেরে থাকেন তাহলে তো ভালোই। ওকে, তো এটা যেরকম ছিল আমাদের ওয়ার্ক ডানের জন্য, এটা কার জন্য ছিল? এটা ছিল হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে, লেন্থ ওয়াইজ যখন আমরা কাজ করে থাকি তার জন্য ছিল হচ্ছে আমাদের হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন দেওয়া ছিল, রাইট? ওকে। এখন যদি আমরা হচ্ছে লেন্থেরটাতে না গিয়ে যদি আমরা যদি এখন যদি আম, অন্য একটাতে যদি যাই, লেন্থের পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে শেয়ারিং স্ট্রেনের জন্য। আজকে বেসিক্যালি আমরা হচ্ছে এই প্রুফ দুটো আরেকবার একটু দেখবো। দেখার পরে আজকে আমরা কিছু ম্যাথমেটিক্স করব। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্স এর অনেকগুলো ফর্মুলা হয়ে গিয়েছে। সেই ফর্মুলা গুলোর উপর আজকে আমরা ম্যাথমেটিক্স করবো, এবং এরপর আপনারা ম্যাথমেটিক্স ট্রাই করবেন। আপনারা কি পিডিএফ বুক গুলো ট্রাই করেছেন, ডাউনলোড করেছেন? আপনাদেরকে যে কটা ডাউনলোড করতে বলা হয়েছে স্যার, বা বই কালেক্ট করেছেন, আউটলাইনের রেফারেন্সের বুক যেটা দেওয়া ছিল সেটা? না স্যার। কোনো কিছু করেন নাই? স্যার, আঞ্জুমা আপনি আক্তার, শুধু দুটা লেকচারই মানে ডাউনলোড করছে। আঞ্জুমা আক্তার, জি স্যার। আপনি তো মনে হয় প্রথম ক্লাসে ছিলেন, জি একদম স্যার। ফার্স্ট ক্লাসে ছিলেন। জি তারপরে স্যার। আল হাসান কাউসারও মনে হয় ছিলেন, শান্ত ছিলেন না স্যার? শান্ত জি স্যার। প্রথম ক্লাসটাতে। জি স্যার। ওকে, আচ্ছা। ওখানে আমি আপনাদেরকে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে ওখানে দুটো বই দেওয়া ছিল আপনাদেরকে, বুক রেফারেন্স। ইভেন আপনাদের যে আউটলাইনটা দিয়েছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আপনারা দেখতে পাবেন যে সেখানেও আপনাদের আউটলাইনে দুটো বইয়ের কথা লেখা আছে, আছে না? তাহলে সেই বইগুলো তো আপনাদেরকে অ্যাটলিস্ট ডাউনলোড করতে হবে। এর ভিতরে আমি বলছিলাম আপনাদেরকে যে ওয়াকারের যে বইটা আছে, রেজিং হ্যালিডে ওয়াকারের বইটা, এটা পিডিএফ ফাইলটা আপনারা পাবেন। ম্যাথমেটিক্স দেখার জন্য হলো তো আপনাদের করতে হবে। আমি তো ম্যাথ ক্লাসে অল্প কয়েকটা করাতে পারবো, তাই না? সব তো আর করাতে পারবো না। আপনাদের প্র্যাকটিস করার জন্য ম্যাথমেটিক্স লাগবে না স্যার? লাগবে তো। তাহলে বইটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তা আজকে আপাতত আমি হচ্ছে কিছু ম্যাথমেটিক্স দেখাবো আপনাদেরকে, দেখবেন সেটা। দেখার পরে
আপনারা হচ্ছে বই থেকে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে। এখন আসেন তাহলে আমরা যদি এই জায়গাটাতে ওয়ার্ক ডান সম্পর্কে যদি দেখি শেয়ারিং স্ট্রেনের জন্য, তো আমরা শেয়ারিং স্ট্রেনের ক্ষেত্রে কি জানি? শেয়ারিং স্ট্রেনের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আমাদের এটা ইজ ইকুয়ালস টু যেটা হয়, যদি আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স হয় এফ, আর যদি শুধু আপার ফিল্ডের উপরে অ্যাপ্লাই করা হয়ে থাকে, এখানে টি ডিভাইডেড বাই হইতেছে কত আমাদের ফাই। এটা কিসের জন্য হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের যেই মডুলাস অফ ইয়া যেটা রয়েছে আপনাদের যে শেয়ারিং স্ট্রেনের জন্য যে মডুলাসটা রয়েছে সেটার ডেফিনেশন অনুযায়ী শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ারিং স্ট্রেন, ওখানে দেওয়া ছিল থিটা, এটা আমি এখানে ফাই দিয়েছি, আপনারা চাইলে থিটা দিয়েও লিখতে পারবেন। তাহলে সেখান থেকে আমাদের টি ইকুয়াল টু কত আসলো? টি ইকুয়াল টু এন ফাই আসলো। তা আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স বা টোটাল ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে কত? টোটাল ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে এফ। সেই ফোর্সের মানটুকু কত হবে? সেই ফোর্সের মান হবে ফোর্স ইকুয়াল টু টি এ, ফোর্স ইকুয়াল টু টি এ। কারণ এই টিটা অ্যাকচুয়ালি কি? টিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ওই যে শেয়ারিং স্ট্রেস আছে না, সেটা কি ছিল? সেটা ছিল ফোর্স বাই এরিয়া এ ছিল। তাহলে সেখান থেকে এফ এর মানটা কত বেরোচ্ছে আমাদের কাছে? এফ ইকুয়াল টু আমাদের কাছে আসতেছে টি এ, তাই নয় কি? বলে স্যার আপনি টি দ্বারা কেন বোঝাচ্ছেন শেয়ারিং স্ট্রেস? আমাদের স্ট্রেস মানেই হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। কি ছিল? স্ট্রেস ইকুয়াল টু কি ছিল? ফোর্স পার ইউনিট এরিয়া ছিল না স্ট্রেস? তাহলে স্ট্রেস ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলে থাকি স্ট্রেস। এখন সেটাকে আরেকটাও বলা যায়, কি বলা যায়? প্রেসারও বলা যায়। তো এখানে আমাদের শেয়ারিং স্ট্রেসটাকে আমরা টি দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? সেই জন্য এটাকে এভাবে লেখা হয়েছে। তার এই যে মডুলাস অফ রিজিডিটি যেটা লেখা হয়েছে, সেটা যদি আমি আবার প্রিভিয়াস লেকচারটাতে যদি আপনাদেরকে নিয়ে যাই, এই যে দেখেন শেয়ারিং স্ট্রেস বা মডুলাস রিজিডিটি অর শেয়ারিং মডুলাস অফ রিজিডিটি, দেখতে পাচ্ছেন সবাই? এই জায়গাটুকুতে কিন্তু আপনাদের ওটা লেখানো হয়েছে, এইটা ইজ ইকুয়ালস টু এত এফ বাই এ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এই শেয়ারিং স্ট্রেসটাকে আমরা এখানে যেভাবে রেখে দিয়েছি, এখানে আমরা কোনো কিছু দ্বারা রিনেম করিনি তাকে। সেই এফ বাই এটাকেই আমরা যখন ম্যাথমেটিক্যালি প্রুফের জন্য নিয়েছি, তখন আমরা সেটাকে কি লিখেছি? সেটাকে লিখেছি হচ্ছে আমরা টি দ্বারা প্রকাশ করেছি। ক্লিয়ার সবার কাছে এই জিনিসটুকু? জি স্যার। ওকে। তারপরে যদি আমরা দেখি, তাহলে টোটাল ফোর্স হচ্ছে কত? এফ ইকুয়াল টু হচ্ছে টি এ, যেখানে টি এর মান আমরা কত পেয়েছি? টি ইজ ইকুয়াল টু ইটা ফাই। টি ইজ ইকুয়াল টু কত পেয়েছি? ইটা ফাই। আপনি এটাকে চাইলে, আমি এখানে শেয়ারিং অ্যাঙ্গেল লিখেছি কত? ফাই দিয়েছি, তাই না? আপনারা চাইলে এটাকে থেটাও ধরতে পারেন। কত ধরতে পারেন? থেটা ধরতে পারেন। যদি থেটা ধরেন তাহলে সব জায়গায় কি হয়ে যাবে? থেটা হয়ে যাবে। এটাও থেটা হয়ে যাবে, এই জায়গাটাতেও থেটা হয়ে যাবে। এখানে লিমিটটাও কত হবে? 0 থেকে থেটা পর্যন্ত হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? পরিবর্তনটা কেমন হবে সেটা কি বুঝতে পেরেছেন? আপনাদের পরিবর্তনটা কেমন হবে সেটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তারপরে আসেন আমরা এটাকে যেটা করতে পারি, এখানে যেটা দেওয়া আছে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড ডিডব্লিউ, আমাদের ওয়ার্ক ডান কত থেকে কত? যেহেতু জিনিসটা কি নিয়ে অ্যাকচুয়ালি শেয়ারিং স্ট্রেন নিয়ে না, শেয়ারিং স্ট্রেনের মানেটা কি ছিল? যদি আমাদের এরকম একটা অবজেক্ট যদি থেকে থাকে, এই অবজেক্টের আপার পার্টের ভিতরে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকি, কি করে থাকি? আপার সাইডে যদি আমি এক ধরনের ফোর্স অ্যাপ্লাই করে থাকি, কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম? পার ইউনিট এরিয়ার উপরে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। প্যারালালি ফোর্সটা কিন্তু অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করার কারণবশত অবজেক্টটা তার অবস্থানটা, আপার সাইডের অবস্থানটা কি হয়ে গেল? পরিবর্তন করে ফেললো। সে পরিবর্তন করে কোথায় চলে গেল? সে পরিবর্তন করে ফাই কোণে পরিবর্তন করে তার আপার সাইডের এই অবস্থাতে এসে পৌঁছালো। এখন তার নতুন যে ইয়াটা, সেটা কি? নতুন যেই অবস্থানে গিয়ে দাঁড়ানো হয়েছে অবজেক্টটা, সেটা হচ্ছে এই যে আমি রেড সাইড দিয়ে যেটাকে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে নতুন স্ট্রাকচার। প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করার জন্য এটা তার কি হয়ে গেল? নিউ স্ট্রাকচারে গিয়ে দাঁড়ালো, রাইট? এটা বুঝতে পেরেছি আমরা সবাই? এখন জি স্যার। এখানেই আমাদের অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে কত? থিটা পরিমাণ এখানে আমাদের অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে। এখানে সরি থিটা না, এই ডায়াগ্রাম অনুসারে হচ্ছে আমাদের কত পরিমাণ পরিবর্তন হবে? ফাই অ্যাঙ্গেল পরিমাণ পরিবর্তন হবে। কত অ্যাঙ্গেল পরিমাণ? ফাই।
এখানে আমাদের কত অ্যাঙ্গেলের পরিবর্তন হলো, ফাই এর মানের পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে দেখানো হচ্ছে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইনটু ডিএল, যেখানে থেটার মানটা বা ফাই এর মানটা সর্বোচ্চ কত হইতে পারবে, সর্বোচ্চ ফাই হবে, সর্বনিম্ন কত হবে, সে জিরো থাকবে। মানে ইনিশিয়ালি যখন তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হলো না তখন সে জিরোতে ছিল, যখন তার উপর ফোর্স অ্যাপ্লাই করা হলো তখন সে ফাই পজিশনে গিয়ে দাঁড়ালো। দেন মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে তো ফাই এর মানটা নাই, আছে কি আমাদের কাছে ফাই এর মানটা? আমাদের কাছে ফাই এর মানটা নাই, বা ডিএল এর মানটাও আমাদের কাছে নাই হিসাব অনুসারে। আচ্ছা জাস্ট এ মিনিট, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে এফ এর মানটা আমাদের কাছে আছে, এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি এন এ ফাই, রাইট? এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া, এ হচ্ছে কি আমাদের এরিয়া, এন ইটা এ ফাই, ইটা হচ্ছে কি আমাদের রিজিডিটি মডুলাস অথবা শেয়ারিং মডুলাসের কোএফিসিয়েন্টের মান হচ্ছে কত আমাদের ইটা। সো এটা একটা কনস্ট্যান্ট টার্মস। আচ্ছা এটা কিন্তু এন না, যাই হোক আমি লিখছিও এন এর মতো, এটা কিন্তু এন না, এটা কিন্তু এরকম, এবং এটা সম্পর্কে মনে হয় আপনাদের ধারণা থাকার কথা। ঠিক আছে, এবার আসেন যেটা, সেটা হচ্ছে যে এই ডিএল পরিমাণ কাজ, ডিএল ইজ ইকুয়াল হচ্ছে কত, এল ইনটু ডি ফাই, ডিএল ইজ হচ্ছে কত, এল ইনটু ডি ফাই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এফ এর মান পেয়েছি এন এ ফাই এবং ডিএল এর মান পেয়েছি এল ডি ফাই, এই ভ্যালুগুলোকে এখানে সাবস্টিটিউট করে বসাইতে হবে, মানে বেসিক্যালি এই ইকুয়েশনে বসাইতে হবে। দেন আমি বসালাম, ইন্টিগ্রেশন করে ওয়ার্ক ডান ডিডব্লিউ এর উপর ওয়ার্ক ডান করলে আমাদের কি আসবে, ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান চলে আসবে। তাহলে আমাদের রইলো কে, এফ, তার সাথে আমরা কাকে বসাবো, ডিএল এর জায়গায় কাকে বসালাম, এল ডি ফাই কে বসালাম, সবার আগে এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে বসালাম। এক, দ্বিতীয়ত আমরা যেটা করলাম, এফ ইকুয়াল টু এন এফ আই, সেটাকেও এনে আমরা কি করলাম, এই জায়গাটাতে সাবস্টিটিউট করে দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলে আমাদের পুরোপুরি যেটা দাঁড়াবে, এই এটা দাঁড়াচ্ছে কত, এন এ এল ফাই ডি ফাই, এন এ এল ফাই ডি ফাই। এখন হিসাব অনুসারে এখানে কার সাপেক্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে আমাদের, সেটা হচ্ছে ফাই এর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েশনটা বা ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে, শুধু ফাই এর সাপেক্ষে হবে। তাহলে ফাই এর টার্ম ব্যতীত বাকি যে টার্ম গুলো রয়েছে তারা কি হিসাবে থাকবে, তাদের সবাইকে আমরা দেখব হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে। দ্যাটস ওয়াই এন এ এল টাকে, ইটা এ এল টাকে, সরি আমি এন বলতেছি বারবার, ইটা এ এল টাকে আমরা কি করে দিলাম, বাইরে কনস্ট্যান্ট আকারে রেখে দিলাম। তাহলে রইলো কত, ফাই ডি ফাই, কত থেকে কত, লিমিটিং ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত। এখন এই ফাই এর ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে কি আসবে, ওই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মনে আছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে কত হইতো বলেন তো, আঞ্জু বলেন, আঞ্জুমা আক্তার স্যার আছেন নাকি জি ঘুমায় স্যার। পড়ছেন? আচ্ছা আছেন, স্যার বলেন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি হবে বলেন তো, এটা ইন্টিগ্রেশন করলে। স্যার স্যার মনে পড়তেছে না। আদিল শুনতে পাচ্ছেন, আদিল স্যার বললাম তো মুখে বলেন, মেসেজ দেওয়ার কিছু স্যার, নাই, বলেন। আমি বাসে তো এই জন্য স্যার। ও আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, 2 হবে না, যদি n থাকে তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আর এই জায়গায় আসলে হ্যাঁ, যেহেতু ফাই এর উপরে ভ্যালু কত আমাদের 1, সেই হিসাব করলে সেই জন্য 2 2 হবে। ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 2, কারণ আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল x টু দি পাওয়ার n dx, এটার সূত্রটা হচ্ছে, আমরা যদি এটাকে যদি ভাঙে লিখি তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হচ্ছে আমাদের
মেইন সূত্র। তাহলে আমাদের আছে কি, আমাদের কাছে আছে হচ্ছে ফাই ডি ফাই। ফাই ডি ফাই মানে হবে কত আমাদের, ফাই ডি ফাই মানে হবে ফাই এর উপরে ভ্যালু আছে কত আমাদের 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা আমরা কত লিখতে পারি 2 ফাই স্কয়ার। সো সেই অনুযায়ী আমরা এখানে কি বসাতে পারি, আমরা এখানে বসাবো হচ্ছে ইটা এ এল ফাই স্কয়ার বাই 2, পরবর্তীতে মাল্টিপ্লাই করে দিলে আসবে কত ইটা, সরি ইটা এ এল ফাই স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের কি শুধু ওয়ার্ক ডান, শুধু কিসের মান বের করছি, ওয়ার্ক ডানের মান বের করেছি। ফাইন, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে স্যার? নাসির উদ্দিন? স্যার, জি, কোনো প্রশ্ন আছে স্যার? জি স্যার, যে ওয়ার্ক ডান হুম মানে যে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন হুম, সেটা হুম। ওটা কি ধরে নিছেন? না, এটা তো আমাদের যে কোনো বস্তুর উপরে কৃতকাজের মানেটা কি, আচ্ছা এটা ধরে নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে আপনাদের হায়ার সেকেন্ডারির লজিক। নরমালি ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এফ ইনটু এস, এটা ছিল না? জি স্যার। এটা ছিল তো? আচ্ছা জি এটা স্যার। মনে আছে, কিন্তু আপনাদের কাছে এটা মনে কারোই মনে নাই, সেটা হচ্ছে যে ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু এরকম একটা কাজের একটা অংশ দেওয়া আছে আপনাদেরকে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। যদি ধরে নেওয়া হয় যে কোনো একটা অবজেক্টের জন্য আপনার কৃত কাজের পরিমাণটুকু আপনি এই এখান থেকে এতটুকুর জন্য দেখতেছেন, এরকম একটা অংশের জন্য আপনি হিসাব করতে যাচ্ছেন, সেই জিনিসটাকে আপনারা n সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেছেন। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কৃতকাজ করা সম্ভব হয়ে থাকে। এটা আপনাদের কারো যদি হায়ার সেকেন্ডারি বইয়ের কথা, এই চিত্রটার কথা দেখলে যদি কারো যদি মনে পড়ে তাহলে তো বুঝতেই পারবেন যে অ্যাকচুয়ালি কিসের কথা আমি বলতেছি। এখানে যেটা দেখানো আছে সেখানে হচ্ছে প্রত্যেকটাতে ডেল ডব্লিউ পরিমাণ কৃতকাজ হচ্ছে বা ডেল এক্স পরিমাণ কৃতকাজ হচ্ছে। তাহলে এখানে যদি আমাদের প্রথমে যদি ডেল এক্স 1 পরিমাণ কৃতকাজ হয়, এই জায়গায় ডেল এক্স 2 পরিমাণ কৃতকাজ হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে কৃতকাজের পরিমাণ হবে w1 প্লাস ডেল ডব্লিউ 2 প্লাস ডেল ডব্লিউ 3, এরকম করে n পর্যন্ত যাবে, রাইট? এভাবে ডেল ডব্লিউ 3 প্লাস করে এটা যাবে হচ্ছে আপনাদের কাছে ডেল ডব্লিউ n পর্যন্ত। পরবর্তীতে আমরা যেটা করব এটার মানে হইতেছে এফ ডেল এক্স 1 প্লাস এফ, কারণ আমি একই পরিমাণ ফোর্সে অ্যাপ্লাই করতেছি কিন্তু পরিবর্তনটা হচ্ছে ভিন্ন ভিন্ন, ডেল এক্স 2। সো আলটিমেটলি এটাকে পরবর্তীতে ক্যালকুলেশন করে এটার উপরে ইন্টিগ্রেশন করলে আমাদের ওয়ার্ক ডানটা আসে। ইন্টিগ্রেশন অফ ডব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের ডব্লিউ ইন্টিগ্রেশন অফ এফ ইনটু ডেল এক্স বা ডেল এক্স। এখন এই ডেল এক্স বা ডেল ডব্লিউ দ্বারা যে পরিবর্তনটাকে বোঝানো হচ্ছে সেটাকেই আমরা যদি চিন্তা করে থাকি সেটাই হচ্ছে আমাদের ডিডব্লিউ কৃতকাজের পরিবর্তন বা কৃতকাজের উপরে, আর ডিএল হইতেছে কি আমাদের ওই ডেল এক্স এর অংশটুকুই যে পরিমাণ পরিবর্তন নিয়ে আমরা কাজ করতেছি। সো এটা এখান থেকে আসে নাই, এটা এখান থেকে অ্যাকচুয়ালি আসছে, এবং যেটা আপনি হায়ার সেকেন্ডারিতে করার কথা, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার নাম্বার 5 ফার্স্ট পেপার ফিজিক্স। বুঝতে পেরেছেন নাসির উদ্দিন? জি স্যার। জি স্যার। তো সেখান থেকে আসছে। এখন যেটা সেটা হচ্ছে যে এখানে আপনারা বের করলেন কি, ওয়ার্ক ডানটা বের করলেন, কিসের মান বের করলেন, ওয়ার্ক ডানটা আমরা বের করে নিয়ে আসলাম। এখন আমরা যেটা বের করতে চাই আমরা সেটা বের করবো হইতেছে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। ওকে, এই ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমকে যদি আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি তার মানে ডব্লিউ ডিভাইডেড বাই ভি। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে আপনি
পার ইউনিটে কি পরিমাণ ভলিউম নিয়ে মানে আপনি তো একটা ওভার ভলিউমের জন্য কাজ করে বের করছেন। এখন যদি আপনাকে বলা হয় যে পার ইউনিটে আপনার ওয়ার্ক ডান কতটুকু হয়েছে সেটা দেখানোর জন্য, সেটা আপনি এটার মাধ্যমে দেখাতে পারবেন যে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমের মাধ্যমে সেটা আপনি কি করতে পারবেন, দেখাতে পারবেন। এখন আপনার ওখানে ওয়ার্ক ডান কত ছিল? ওয়ার্ক ডান ছিল ইটা, কারো মনে আছে? কেউ কি লিখেছেন? লিখেন নাই। ইটা এ এল ফাই স্কয়ার ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের একটু আগে শেয়ারিং স্ট্রেনের জন্য আমরা যেটা করেছি সেটা। আর ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা যেটা এখানে দেব, ভলিউম ইজ ইকুয়ালস টু আমরা যেটা দেব সেটা হচ্ছে এরিয়া ইনটু আরেকটা কি দেব, লেন্থ দেব। তাহলে এই এরিয়া ইনটু লেন্থকে আমরা কি লিখতে পারি? এরিয়া ইনটু লেন্থকে আমরা লিখতে পারি এ এল। কি লিখতে পারি? এ এল। সেই অনুযায়ী এখানে আমরা কত লিখবো? এ এল লিখবো, রাইট? সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? কারো বুঝতে অসুবিধা থাকলে বলেন স্যার। কারো কি বুঝতে অসুবিধা আছে? না স্যার। বলতে হবে তো স্যার, কথা বলেন না কেন আপনারা? কথা বলতে সমস্যা কই? আমি তো কথা বলাতে কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু আপনারা কথা বলেন না, এটা কিন্তু খুব খারাপ। W is equals to W by V n a l square l phi square divided by 2 a l। এই পর্যন্ত আমরা দেখলাম, তাই তো? এখন আমরা পরবর্তী অংশটুকু দেখবো। এর পরবর্তী অংশটুকুতে যদি আমরা যাই তাহলে সেটার কাজটা কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখন আসেন, এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে নরমালি এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, রিঅ্যারেঞ্জ করলে অনেকটা এরকম আসবে, ইটা এ এল phi square divided by 2 a l, রাইট? এরকম আসবে। এই এলটা এই এল এর সাথে কাটাকাটি যাবে, এই এটা এ এর সাথে কাটাকাটি যাবে, আলটিমেটলি কত থাকবে আমাদের কাছে? আমাদের ইটা কাছে থাকবে ইটা আই আই স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2, 2। রাইট? ওকে, তাহলে এখন এই ইটা ফাইটাকে আমরা কি লিখতে পারি? আমরা যদি পরের পেজে যাই, আপনি চাইলে কিন্তু ব্যাকওয়ার্ডে আমি আর দেখাইতে পারবো, সবগুলো কিন্তু সেভ আছে এখন পর্যন্ত। কারো যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি রিভিউ দিয়ে এসে দেখায় দিয়ে দেবো। হাফ, আমি ওই লাইনটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করি, আমি এখানে লিখি তাহলে আপনার দেখতে এবং বুঝতে সুবিধা হবে। ইটা ফাই স্কয়ার ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে এইভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, ইটা ফাই ইনটু ফাই। এখন এই ফাইটা কি অ্যাকচুয়ালি? এই ফাইটা কিন্তু আমার, এই ফাইটা কি? এটা কিন্তু আমার শেয়ারিং স্ট্রেন, তাই নয়? তাই নয় কি স্যার? এটা কি আমার শেয়ারিং স্ট্রেনটা না? আমরা থিটা পরিমাণ পরিবর্তন করেছিলাম না? সাইডের পরিবর্তন হলো না আমাদের থিটা পরিমাণের? থিটা কোনো ঘুরে গেল না আমাদের আপার লেয়ার থেকে লোয়ার লেয়ারটা? সেই ফাইটা। তার মানে, আর আপনাদের যদি মনে না থাকে আরেকবার দেখায় দিচ্ছি, ইটা ফাই, শুধু ইটা ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? শুধু ইটা ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া ট্যানজেনশিয়াল স্ট্রেসটা। কোনটা? ট্যানজেনশিয়াল স্ট্রেস। টি ইজ ইকুয়াল টু ইটা ফাই। তাহলে টি ইজ ইকুয়াল টু ইটা ফাই যেহেতু আমাদের কাছে চলেই আসছে, তাহলে আমরা এখন যেটা লিখতে পারি, হাফ ইনটু টি ইনটু কত? ফাই। তার মানে এটাকে আমরা লিখতে পারি কত? এটাকে আমরা লিখতে পারি হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। লেখা যায় কি না স্যার বলেন তো? জি স্যার। হ্যাঁ? তাহলে আমরা এই ক্ষেত্রেও কত দেখলাম? এই ক্ষেত্রে আমরা দেখলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। ঠিক আছে? মেহেদী হাসান বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। ওকে, আদিল স্যার বুঝতে পেরেছো? জি স্যার।
ওকে, আঞ্জুমা জি স্যার। ম্যাডাম বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের শেয়ারিং এর জন্য। পরবর্তীতে যদি দেখি, দিস ইজ ফর আওয়ার ভলিউম স্ট্রেস। কিসের জন্য? ভলিউম স্ট্রেনের জন্য আমাদের কাজ। আমরা তো 3 ধরনের পরিবর্তন পাচ্ছি বেসিক্যালি। যে কোনো একটা অবজেক্টের উপরে যদি আমরা কোনো ধরনের ফোর্স যদি অ্যাপ্লাই করে থাকি, তার 3 ধরনের পরিবর্তন হতে পারে। একটা তার লেন্থের ওয়াইজ পরিবর্তন হতে পারে, একটা তার এরিয়ার ক্ষেত্রে হতে পারে, আর একটা তার ভলিউমের ক্ষেত্রে হতে পারে, রাইট? আমাদের আরো কিছু কিছু বেসিক প্রপার্টিজ এর জিনিস দেখা বাকি আছে এখনো, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আশা করি দেখতে পারবো। তার ভিতরে একটা হচ্ছে আমাদের স্ট্রেস এবং স্ট্রেনের যে ডায়াগ্রামটা রয়েছে, সেই ডায়াগ্রামটা আমরা এখনো দেখা হয়নি আমাদের। সেই ডায়াগ্রামটা আমাদেরকে দেখতে হবে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা। আর ওখান থেকে হয়তো আমরা টর্সোলিস বা টুইস্টিং এর সিলিন্ডারটা দেখবো। এই সিলিন্ডারের ইয়াটা হয়তো আমরা দেখে শেষ করব, তারপরে আমাদের চ্যাপ্টারটা হয়তো শেষ হবে। তার আগ পর্যন্ত চ্যাপ্টারটা হয়তো শেষ হবে না, এই আর কি। তো এখন এখানে আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা কিউব। একটা কিসের কথা বলা হচ্ছে? একটা কিউব। যে কিউবের ভলিউমটা কত ধরেছি আমরা? ভি। তার ক্রস সেকশনাল এরিয়া ধরলাম কত আমরা? এ। তার লেন্থ ধরলাম কত আমরা? এল। এখন তার উপরে যদি একটা নরমাল স্ট্রেস পি, এখানে স্ট্রেসটাকে পি কেন দিয়েছি বলে স্যার? আপনি ডেফিনেশন একরকম দিলেন, এখানে আর একরকম দেখাচ্ছেন। স্যার একই রকমই কথা। স্ট্রেস মিন্স কি ছিল? স্ট্রেস মিন্স ছিল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। পার ইউনিট এরিয়ার উপরে ফোর্সকে আমরা কি বলে থাকি? প্রেসার বলে থাকি না? প্রেসার বলি কিনা, শিখেছি কিনা আমরা যে ফোর্স পার ইউনিট এরিয়া একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। শিখছেন কে কে? হাত তোলেন। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। কে কে শিখছেন? কে কে শিখেন নাই? এই যে মেহেদী হাসান হাত তুলছে, শিখছে। আদিল হাত তুলছে, শিখছে। আর কে কে শিখেন নাই দেখি, বলেন। বাকিরা শিখেন নাই? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে থাকে, বাকিরা শিখছেন? হ্যাঁ, যাক, শিখছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে আপনারা সবাই এটা জানেন। তাহলে সেই অনুযায়ী আমার ওখানে ফোর্স আর দেওয়ার দরকার নেই, আমি প্রেসার দিয়ে দিলাম। এখন আলটিমেটলি এই প্রেসারের জন্য আমার কিসের পরিবর্তন? যেহেতু আমি, এটা মনে হয় না লেখার কোনো দরকার আছে, কারণ আমার পরিবর্তনটা কিসের জন্য? ভলিউম স্ট্রেনের জন্য করতেছি আমি। আমি কিসের জন্য করতেছি? ভলিউম স্ট্রেনের জন্য করতেছি, মানে ভলিউমের পরিবর্তনের জন্য করতেছি। তাহলে অবভিয়াসলি তার ভলিউমের পরিবর্তন হবে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হবে হইতেছে, আমরা যদি এখানে যদি দেখি, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া হয়েছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0 টু ভি। আমরা পরিবর্তন করলে নরমালি ভি থেকে ভি পর্যন্তই নেই। এই 0 টু ভি পিডিভি, পিডিভি। এখন আমাদের যে বাল্ক মডুলাস বা ভলিউমের পরিবর্তনের জন্য যেটা ছিল, সেটা কি ছিল? সেটা ছিল কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। এফ ডিভাইডেড বাই এটাকে আমরা কি লিখেছিলাম পরের লাইনে গিয়ে? পি, বড় হাতের ভিটা উপরে উঠে যাবে, তারপর আসবে কি ছোট হাতের ভি। তার মানে আমরা কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? কে ইজ ইকুয়াল টু পাচ্ছি হইতেছে পি ভি ডিভাইডেড বাই ভি। এটাই আমরা পাচ্ছি, এবং এখানে এটাই লেখা হয়েছে কে ইজ ইকুয়াল টু পি ভি ডিভাইডেড বাই ভি। তাহলে পি এর মানটা কত বেরোবে এখান থেকে? যদি আপনাকে কেউ পি এর মানটা বের করতে বলে, পি ইকুয়াল টু কত আসবে? পি ইকুয়াল টু আসবে হচ্ছে কে ভি ডিভাইডেড বাই ভি। দেখেন, সেই পি ইকুয়াল টু কেভি ডিভাইডেড বাই ভি কিন্তু এখানে বসানো হচ্ছে, যে পি ইকুয়াল টু কেভি ডিভাইডেড বাই ভি। এই ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করা হচ্ছে পি এর জায়গায়, করলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এই ফরম্যাট দাঁড়াচ্ছে। এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমি আবারও দেখাচ্ছি, কে ইকুয়াল টু পিভি বাই এত, এটাকেই এখানে কি করছি আমরা? পি এর জায়গায় এই মানটাকে সাবস্টিটিউট করছি, দেন আমাদের ইকুয়েশনটা লুকস লাইক দিস ওয়ে। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, তাহলে এবার আমাদের কাছে আবার ইন্টিগ্রেশনে যেতে হবে। আমরা ইন্টিগ্রেশন জানি। এখন এখানে আমাদের শুধু ভি এর সাপেক্ষে পরিবর্তন, রাইট? তাইলে এই কে এবং বড় হাতের ভি, আচ্ছা এটা ভুল আছে, এটা বড় হাতের ভি হবে। এক্সট্রিমলি সরি, আমি শীটটাতে এটা ঠিক করে নেবেন সবাই। সবাই কারেকশনটা মনে নিয়ে নেন বা লিখে নেন। এটা ছোট হাতের ভি হবে না, এটা বড় হাতের ভি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যেটা আছে কত? এখানে হবে ভিডিভি, ঠিক আছে, ভিডিবি। তাহলে এখন এই ভিডিবির ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে? ওই একই রকম হিসাব, ভিডিভি।
এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কেভি বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেন এখান থেকে সাজানো হয়েছে, এটাকে কি করানো হয়েছে, সাজানো হয়েছে। দেখেন আপনারা, আমরা কিন্তু সাজিয়েছি কেভি বাই ভি ইন্টু ভি, তার মানে আমরা কত লিখতে পারি, হাফ ইন্টু পি ইন্টু ভি। এখন এখানে পি এর মানেটা কি, পি এর মানেটা হচ্ছে আমাদের স্ট্রেস, আর ভি এর মানেটা হচ্ছে কি আমাদের স্ট্রেন। পি এর মানেটা কত, স্ট্রেস, আর ভি এর মানেটা কত আমাদের স্ট্রেন বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমের জন্য যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, আবার ভি দ্বারা ডিভাইড করতে হবে। সেই ক্ষেত্রে এই যে এরকম হাফ পিভি ডিভাইডেড বাই 2v, তার মানে এভাবে যদি আপনি সাজায় লেখেন, দেখেন আমি এটাকে সাজিয়েছি, প্রথমে পিটাকে আলাদা লিখেছি, তারপরে পি বাই ভি লিখেছি। পি মানে হচ্ছে কি এফ ডিভাইডেড বাই এ, আর ভি ডিভাইডেড বাই ভি থাকবে। তার মানে এফ ডিভাইডেড বাই এ মানে হচ্ছে আমাদের স্ট্রেস, যেটা এখানে লেখা হয়েছে, এবং ভি ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে আমাদের কি স্ট্রেন, যেটা এখানে লেখা হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি আমরা, না বুঝতে পারিনি? আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? স্যার এখানে পি এর ক্ষেত্রে তো f ডিভাইডেড 4 জি স্যার, ক্লাসে মাত্র আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রবিউল দেখতে পেলাম। আদিল মনে হয় কিছু একটা বলতেছিলেন। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কে কে প্রশ্ন করতেছিলেন? কেউ স্যার কি আমি প্রশ্ন? মেহেদি হাসান হৃদয়। হ্যাঁ মেহেদি বলেন। স্যার এখানে তো স্যার আমরা উপরে p ইকুয়াল টু যে কে ভি ডিভাইডেড ভি পাইছি না, হুম, তো এখানে স্যার p এর ক্ষেত্রে যে 4 ডিভাইডেড এরিয়া কেন দিলাম? কোনটা, এই ফোর্স ডিভাইডেড বাই এরিয়া? জি স্যার p এর মান তো ওই যে স্যার উপরে যে কে ভি ডিভাইডেড ভি না। এখানে বলতেছেন, এখানে প্রশ্ন করতেছেন? জি স্যার। আচ্ছা, পি মানে হচ্ছে কি ফোর্স, পি মানে প্রেসার না? জি স্যার, প্রেসার মানে কি, প্রেসার মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। কিন্তু স্যার এই যে 3 নাম্বার লাইনে যে p ইকুয়াল টু কে ভি ডিভাইডেড ভি লিখছেন। এখানে তো হচ্ছে, আচ্ছা বলি, পি ইকুয়াল টু কেবি ডিভাইডেড বাই ভি, এটা আসছে এখান থেকে, বাল্ক মডুলাস থেকে। আবার পি মানে হচ্ছে আবার প্রেসার, প্রেসার সেটা ইকুয়াল টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, সেটাও সত্য। দুটাই সাবস্টিটিউট করা যায়। একটার ক্ষেত্রে হচ্ছে আপনার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটা এখান থেকে সাবস্টিটিউট করতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে পিভি ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে বাল্ক মডুলাসের ক্ষেত্রে। ওকে ঠিক স্যার। আছে, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত যাওয়ার পরে এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্স করব। আমাদেরকে আজকে কিছু ম্যাথমেটিক্স করতে হবে। লেটস মুভ টু ম্যাথমেটিক্যাল সাইড। আমরা কিছু ম্যাথমেটিক্স করি আজকে, দেখি কতগুলা করা যায় বা কি করা যায়। সবাই কি খাতা কলম টলম রেখেছেন সামনে নাকি নাই? স্যার আমরা তো প্ল্যান করছি। এই কার ইকো হচ্ছে এত? জি স্যার, আনছি কথা বললাম না জায়গায়। আপনারা কি কেউ কি ইউনিভার্সিটিতে নাকি? স্যার আমি রবিউল ইউনিভার্সিটি। আচ্ছা, আপনারা কি ইউনিভার্সিটিতে কি ক্লাস আছে নাকি এমনিতেই ঘুরতে আসছি স্যার। ঘুরতে আসছেন ইউনিভার্সিটিতে? আমাদের ঘুরতে আসছি স্যার। আচ্ছা, ওকে লেটস মুভ অন। আমরা ম্যাথমেটিক্সটা হচ্ছে দেখার চেষ্টা করি। আমি কোশ্চেনটাকে লিখছি, আপনারা একটু কোশ্চেনটাকে উঠান।
স্যার ক্লাস চলাকালীন অবস্থায় কেউ উল্টোপাল্টা সাউন্ড করবেন না। আচ্ছা, আপনাদের কিন্তু গুগল ক্লাসরুমে এর আগে 2টা লেকচার কিন্তু আপলোড করা হয়েছে, পেয়েছেন সবাই রেকর্ডিং? স্যার কালকেরটা সাপোর্ট করতেছিল না স্যার। কালকেরটা সাপোর্ট করতেছে না? মানে কালকে যেটা দিয়েছিলেন ওটা প্রবলেম দেখাচ্ছিল, আর ওটা তো স্যার দেখলাম অডিও আলাদা, ভিডিও আলাদা। হ্যাঁ, আপনি ডাউনলোড করে নিলে আপনি পুরোটা একসাথে চালাতে পারবেন। স্যার আমারও এরকম হয়েছে। ফোল্ডারটা পুরোটা ডাউনলোড করে নিলে পুরোটা থেকে আপনি ইয়ে করতে পারবেন। স্যার আমার ওই রকম হচ্ছে। তো খুলোই নাই। আচ্ছা, কোশ্চেনটা কি দেখতে পাচ্ছেন সবাই? If a wire of 10 if a weight of 10 kg is hung at the end of the wire, length 2 meter and the cross sectional area, cross section এখানে এটা কিন্তু হচ্ছে মিটার স্কয়ার, এটা হচ্ছে 0.02 মিটার স্কয়ার। The initial length of the wire is increased by 0.005%. What is the longitudinal strain of the wire? তাহলে আমরা যদি ধরে নেই, আমাদেরকে এখন ম্যাথটা করতে হবে, স্ট্রেনের পরিমাণটুকু বের করতে বলেছে। নাসির কিছু বলবেন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে অরিজিনাল যে লেন্থটা রয়েছে, লেট, আচ্ছা এটাকে কি লেখা যায়, লেট দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য, ম্যাথগুলো মনে হয় আপনারা যদি খাতায় করেন তাহলে বেশি ভালো করবেন। আমরা অরিজিনাল লেন্থটাকে ধরে নিচ্ছি এল, আমাদের যে লেন্থটা ইনক্রিজ হচ্ছে স্যার আজকের ক্লাসটাও স্যার আপলোড করে দিন স্যার। কি রেকর্ডিং? জি স্যার, কারণ আজকে একটু বেশি অ্যাটেন্টিভ ছিলাম না। আদিল বলছেন এটা? জি স্যার, মানে ক্লাসের মধ্যে ছিলাম তো। আপনি মোহাম্মদপুর থেকে ইউনিভার্সিটিতে গেছেন কিভাবে? বিআরটিসি করে। কতক্ষণ লাগে আপনার যেতে বিএটিসি তে গেলে? স্যার আজকে তো মনে হয় একটু কম জাম ছিল, আর ভার্সিটি খুললে তো আরো বেশি সময় লাগবে। বিএটিসি ছাড়া তো, বিএটিসি ছাড়া তো আর কোনো অপশন নাই মনে হয়, তাই না? মনে হয় না। কেন স্যার, আপনি আপনি কিসে করে যান স্যার? হ্যাঁ, আপনি কিসে করে আসেন? আমার এখন আসা হয়নি, আসতে হবে হয়তো বা, সেই জন্য জিজ্ঞাসা করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, আমাদের কাছে যেটা বলা হয়েছে, প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কাছে যে লেন্থটা দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে আপনাদের কাছে? 2 মিটার লেন্থ বলা হয়েছে ইনিশিয়ালি, এবং তার যে ক্রস সেকশনাল এরিয়া রয়েছে সেটা হচ্ছে 0.02 মিটার স্কোয়ার। আমাদেরকে বলা হয়েছে লেন্থটাকে যদি 0.005% যদি বৃদ্ধি করা হয়, ইনক্রিজ করা হয়, তাহলে সেক্ষেত্রে তার যেই দৈর্ঘ্যের যে প্রসারণটা হবে বা বিকৃতি হবে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন মানে হচ্ছে কিন্তু আমাদের দৈর্ঘ্যের বিকৃতি, সেটা কি হবে সেটা আমাদের কাছে বলা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। তাই সেই অনুযায়ী আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। ইনিশিয়াল লেন্থ আমাদের হচ্ছে এল, এবং আমাদের ইনক্রিজ হয়েছে এই এল এর 0.05% হচ্ছে আমাদের কি হয়েছে, লেন্থের ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ হলে আমাদের যেটা থাকে সেটা কত, পার্সেন্টেজের হিসাব মনে আছে? পার্সেন্টেজ থাকলে কি করতে হয়, 100 দ্বারা ডিভাইড করতে হয়। 100 দ্বারা কি করতে হয় আমাদেরকে, 100 দ্বারা হচ্ছে আমাদেরকে ডিভাইড করতে হয় সেটা দ্বারা। তাহলে সেই অনুযায়ী হইতেছে আপনারা 100 দ্বারা হচ্ছে ডিভাইড করবেন এখন সেটাকে, ঠিক কিনা? 100 দ্বারা ডিভাইড করবেন সেটাকে। জি স্যার। ওকে।
ওকে, তাহলে সেই পার্সেন্টেজ অনুসারে ইনটু সেটা কার পার্সেন্টেজ, সেটা এল, এই ইনিশিয়াল লেন্থের এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে কত লিখলাম 0.005 ডিভাইডেড বাই 100 ইনটু এল। তাহলে এটার যেটা ভ্যালু আসবে আপনি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন তাহলে যেটা পাবেন 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এল, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এল। এখন এটা কার মান অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ভ্যালু অফ স্মল এল। স্মল এলটা কি, যতটুকু বৃদ্ধি হয় সেটার মান হচ্ছে স্মল এল। তাহলে আমাদের এখন মেইন টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে স্ট্রেনের মান বের করা। স্ট্রেনের মান কিভাবে বের করব, আমরা যেটা জানি সেটা কি জানি, আমরা অলরেডি জানি যে আমাদের কাছে যদি দুইটা আলাদা আলাদা লেন্থ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ভ্যালু ইজ ইকুয়াল টু সেটার মান কত আসে, সেটার মান আসে আমাদের জন্য হচ্ছে এল ডিভাইডেড বাই এল। তাহলে এখন হচ্ছে আমাদেরকে করতে হবে সে লংগিটিউডিনাল স্ট্রেন ইকুয়াল টু, তাহলে আমরা যেটা পাবো সেটা কত পাবো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 অফ এল ডিভাইডেড বাই এল। এটা কার মান, এটা হচ্ছে এল ডিভাইডেড বাই এল এর মান। এখন এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এ এল কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের স্ট্রেনের ভ্যালু রইলো কতটুকু, আমাদের স্ট্রেনের ভ্যালু রইলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত রইলো আমাদের, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটাই হচ্ছে আমাদের লংগিটিউডিনাল স্ট্রেনের মান বা নর্মাল স্ট্রেনের মান, লিনিয়ার স্ট্রেনের মান। আপনারা কি সবাই ম্যাথটা বুঝেছেন? জি স্যার। আদিল তো কথাই বলতেছো রবিউলের সাথে, তুমি বুঝবা কিভাবে? তোমরা দুজন তো কথাই বলতেছো। তোমরা দুজন তো কথাই বলতেছো, তোমরা দুজনের যদি কালকে যদি আমি ম্যাথ করতে দেই তোমরা তো করতে পারবে না স্যার। স্যার স্যার এই জন্য কি স্যার বলতেছিলাম যে ঠিক হচ্ছে, এই জন্যই স্যার বলতেছিলাম একটু রেকর্ডিংটা দিলে ভালো হতো। হ্যাঁ রেকর্ডিং তো দেই, রেকর্ডিং দেবো না কেন, আগের দুটো দিয়ে দিছি না, ওটা একসাথে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে পিসি তে চালানোর চেষ্টা করবেন, ফোল্ডারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? হুম। অনেকে হয়তো ইউটিউবে লিংক দেয় বাট আমি ইউটিউবে দিতে চাই না এটা, ঠিক আছে? আচ্ছা, স্যার ইউটিউবে দিলে তো ভালো হয় স্যার। ইউটিউবে দিলে ভালো হয়, ইউটিউবে দেওয়ার মতো ওইরকম রেকর্ডিং তো না, দ্যাটস ওয়াই নট গিভিং ইন ইউটিউব অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে চিন্তা করব যদি ইউটিউবে দিলে যদি আপনাদের যদি ভালো হয় আমি ইউটিউবে দিয়ে দরকার হলে আপলোড করে সেটার লিংক আপনাদের সাথে শেয়ার করে দেবো, না সমস্যা নেই, ঠিক আছে? হুম, কিন্তু সেই ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে, টার্মস থাকবে, সেটা হচ্ছে যে এই ইউটিউবের লিংকটা শুধু আপনারাই আপনাদের জন্য ব্যবহার করবেন, অন্য কাউকে দিবেন না। স্যার ভালোই তো, মানুষ দেখতে ভিউজ না, বাড়বে। আমার ভিডিও রাইটের দরকার নাই, ভিডিও রাইটের কোনো দরকার নাই, তাহলে আমি অনেক ভিডিও রাইট পাই স্যার, কারণ প্রায় 2020 সাল থেকে ক্লাস নিচ্ছি অনলাইনে, সেই হিসাব করলে কম করে হলো 300-400 ভিডিও রেকর্ডিং দেওয়া যাবে, কিন্তু সেটা আমার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি এভাবেই অভ্যস্ত অ্যাকচুয়ালি, গুগল ক্লাসরুমে জাস্ট নিজের রেকর্ডিংটা নিজে আপলোড করে অভ্যস্ত, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার নেক্সট ম্যাথমেটিক্সটা দেখতে যাচ্ছি। সবাই কোশ্চেনটা তোলেন আগে।
আচ্ছা এখানে খেয়াল করেন এই যে ওয়াই এর ভ্যালুটা যেটা দিয়েছি সেটাকে এভাবে লিখবেন না, সেটাকে এভাবে লিখবেন y equal to 2 into 10 to the power 11 নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে আপনাদের ওয়াই এর মানটা এভাবে লিখবেন আপনারা। ওকে, লেটস মুভ, আমরা আগাই তাহলে, ঠিক আছে। বলা হয়েছে কি ইফ এ ওয়্যার অফ লেন্থ 10 মিটার এন্ড এ রেডিয়াস অফ 1 মিলিমিটার, মানে একটা আমাদের ওয়্যার আছে যে ওয়্যারের লেন্থ হচ্ছে কত 10 মিটার এবং রেডিয়াস বলা হচ্ছে কত 1 মিটার, সেটাকে পুলড করা হয়েছে বাই এ ফোর্স। কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে 10 নিউটন। কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। স্যার 10 Find- না তো 100। সরি 100 নিউটন, হ্যাঁ থ্যাংক ইউ, 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ফাইন্ড আউট দ্য ইনক্রিজ ইন দ্য লেন্থ, মানে ইনক্রিজ ইন লেন্থের কথা বলা হচ্ছে। সো হোয়াট ইজ ইনক্রিজ ইন লেন্থ, এবং ওখানে ওয়াই দিছে বা ইয়ং মডুলাস দেওয়া আছে। ওয়াইটা কি অ্যাকচুয়ালি ইয়ং মডুলাস। আমাদের কাছে তিনটা মডুলাস অফ রিজিডিটি রয়েছে, একটা হচ্ছে ওয়াই যেটা হচ্ছে ইয়ং মডুলাস, যেটা হচ্ছে আমাদের কিসের জন্য হয়ে থাকে, লিনিয়ার স্ট্রেনের জন্য হয়ে থাকে বা নরমাল স্ট্রেনের জন্য বা লঙ্গিটিউডিনালের জন্য। ইটা একটা আছে, ইটাটা হচ্ছে কার জন্য হয়ে থাকে, ইটাটা হয়ে থাকে হচ্ছে আমাদের শেয়ারিং স্ট্রেনের জন্য আমরা ইটা পেয়ে থাকি। আর একটা হচ্ছে বাল্ক মডুলাস যেটা হচ্ছে কে কে, বাল্ক মডুলাসটা কি কে, ঠিক আছে। তাহলে ও সরি, বাল্ক মডুলাস হচ্ছে কে। তাহলে এখন আমাদের কাছে যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী সূত্র আমরা যেটা পাই, y ইজ ইকুয়ালস টু, মনে আছে কিনা জানি না, ইয়ং এর মডুলাসটার f ডিভাইডেড বাই l, l ডিভাইডেড বাই l। তাহলে এই এলটা 10, তার মানে এটা হচ্ছে এল দেওয়া, এটা রেডিয়াস দেওয়া আছে, আর দেওয়া আছে, এখানে আমাদের কাছে কি দেওয়া আছে, এফ দেওয়া আছে। তাহলে আমরা যদি সেগুলোকে যদি এখানে যদি তুলে ধরি, হিয়ার আমাদের কাছে কি কি গিভেন আছে সেটা যদি আমরা যদি তুলে ধরি, তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সবার আগে আমাদের কাছে ফোর্স দেওয়া আছে কত, 100 নিউটন ফোর্স। আমাদের কাছে ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত, 2 into 10 to the power 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার, এটা আমাদের কাছে দেওয়া আছে। তারপরে আমাদের কাছে বলা হচ্ছে এরিয়ার কথা বলা হচ্ছে। এরিয়া যেহেতু একটা ওয়্যারের এরিয়া নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এরিয়া নির্ণয় করার সূত্র কি, পাই আর স্কয়ার। এখন আমাদের কাছে কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, তাই না, না ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে। আমাদের কাছে রেডিয়াস দেওয়া আছে কত, 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে আগে আপনারা মিটারে নেবেন। মিটারে নেবেন কিভাবে বলেন তো, 1 মিলিমিটারকে মিটারে নেবেন কিভাবে স্যার? এই যে সবাই নিশ্চুপ, নীরবতা। এই রবিউল বলেন, মিলিমিটার থেকে মিটারে নেবেন কিভাবে? রবিউল, স্যার 1000 দিয়ে কি গুণ করতে হবে? 1000 কেন স্যার? 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান 1000 মিটার না? আমি তো জানি না, আপনারা বলবেন আমাকে। স্যার কাকে কোথায় নিব স্যার? মিলিমিটারকে 1 মিলিমিটারকে মিটারে নেবেন, কি করতে হবে বলেন তো? 100 দিয়ে স্যার ডিভাইডেড করতে হবে। 100 দ্বারা? জি স্যার। 100 তো হচ্ছে সেন্টিমিটার থাকলে মিটারে, মানে মিটার থেকে সেন্টিমিটার থাকলে মিটারে নিতে গেলে 100 দ্বারা ডিভাইড করতে হয় স্যার। স্যার 0.001 মিটার। হ্যাঁ 0.001 মিটার আসছে, কিন্তু কিভাবে আসছে সেটা তো বলতে হবে স্যার। ভাগ করে স্যার, ভাগ করে। ভাগ করতে হবে। তার মানে যদি আমাদের কাছে 1 মিলিমিটার দেওয়া থাকে, 1 মিলিমিটার আছে, এটাকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ডিভাইড করতে হবে, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই 1000, সেটা যদি আপনারা করেন তাহলে তার ভ্যালু আসবে কত, 0.001 মিটার। এখন এখানে পায়ের স্কয়ারের মান বের করেন তো, 3.1416 এত ইনটু আর এর ভ্যালু কত আসছে তাহলে আমাদের 0.001 হোল স্কয়ার। দেখি এটা ক্যালকুলেশন করে বের করেন।
আঞ্জুমা কি ক্লাসে আছেন না আঞ্জুমা চলে গেছেন ক্লাস থেকে? স্যার আছি। না, আপনার তো কোনো সারা শব্দ নাই। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করেন তো আঞ্জুমা, ক্যালকুলেটর সরি আছে? স্যার, আমার হচ্ছে ফোন আসছিল, সেজন্য বের হয়ে গেছি ক্লাস থেকে। আচ্ছা, সমস্যা নাই। আঞ্জুমা, এটা ক্যালকুলেটর ক্যালকুলেট করেন এটাকে। ক্যালকুলেটর আছে তো স্যার? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা, ক্যালকুলেটর আছে তো সবার কাছে? স্যার আছে কিন্তু স্যার বাসায়। আপনার তো আপনি বাসায় রেখে গেছেন, সেটা তো অন্য হিসাব, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে সবার আগে বলেন, এখানে আমি কেন পাই আর স্কোয়ার কেন দিয়েছি, এটার ব্যাখ্যা দিতে পারবেন কেউ? বলেন, ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? ক্ষেত্রফলই তো ক্ষেত্রফল তো পাই স্যার। বুঝলাম আমরা, কিসের ক্ষেত্রফলের জন্য আমরা এখানে এটাকে এরকম দিয়েছি বলেন? এটা জানি না। হ্যাঁ রে, এটা না জানলে হবে? মেইন জিনিস না জানলে হবে স্যার? মেইন জিনিস তো না জানলে হবে না। আচ্ছা, আমাদের কাছে কোশ্চেনটা কিসের ছিল? আমরা যদি কোশ্চেনে যদি আরেকবার যদি যাই, কোশ্চেন আগের পেজটাতে রয়ে গেছে মনে হয়। জি জি, এরিয়া কত আসছে? কেউ কি এরিয়া বের করছেন? কিসের নেট প্রবলেম? চাপা মারো। আচ্ছা, কেউ এরিয়া বের করেন নাই না? ওকে, ফাইন। এখানে এই ভ্যালুগুলোকে পুট করবেন, ইনপুট করার পরে আপনাদের যেই মানটা আসবে সেটা বাসায় ক্যালকুলেশন থেকে ক্যালকুলেট করে নেবেন। এই মানগুলোকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা আপনাদের এই ম্যাথটার আনসার হবে। স্যার ক্যালকুলেটর কি ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? আমি এখানে মানগুলো পুট করে দিয়েছি, ইনপুট করে দিয়েছি। এই পুরোটাকে ইনপুট ক্যালকুলেশন করে গুগলে বের করলে ক্যালকুলেট হয়ে করি যাবে। স্যার। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি ম্যাথ দেখি আরেকটা। আচ্ছা, এখন হচ্ছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বলা হয়েছে এখানে, what is the magnitude of the force applied to the steel wire of 2 into 10 to the power, এখানে যেটা এরিয়া দেওয়া হয়েছে 2 into 10 to the power -4 meter square cross sectional area, so that the its length become double.
তার মানে হচ্ছে আমাদের এখানে যদি ইনিশিয়াল লেন্থ আমরা যদি কত ধরতে পারি, আমাদের যদি ইনিশিয়াল লেন্থ হয়ে থাকে কত, আমাদের ইনিশিয়াল লেন্থ এল, তাহলে এবার আমাদের হচ্ছে যে ইনক্রিজ ইন লেন্থ কতটুকু হবে, ইনক্রিজ ইন লেন্থ ছোট হাতের এল ইকুয়াল টু 2l মাইনাস এল, যেটার ভ্যালু আসবে কত, শুধু এল। তারপরের টুকু আমাদের কাছে যেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কাছে আর ভ্যালু গুলা কি কি আছে সেটা যদি দেখি, আমাদের কাছে এরিয়া দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত 2 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার দেওয়া আছে, এবং আমাদের কাছে ওয়াই এর মানটুকু দেওয়া আছে কত, ওয়াই এর মান দেওয়া আছে 2 ইন্টু 10⁻11 প্যাসকেল, এটাও দেওয়া আছে। আমাদেরকে ফোর্সের মান বের করতে বলা হয়েছে এফ ইজ ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমাদের যে সূত্র আছে সেই অনুযায়ী ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, এল ডিভাইডেড বাই এল। তাহলে সেখান থেকে আমাদের যদি শুধু ফোর্সের মান বের করতে হয়, আমরা যেটা করতে পারি এফ ইজ ইকুয়ালস টু ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। এখন আপনি ভ্যালুগুলোকে ইনপুট করেন, ওয়াই এর মান 2 ইন্টু 10⁻11, এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻4, এবং যে এল এর মানটুকু সেটা হচ্ছে আমাদের লার্জার এল, আর নিচে হবে কত আমাদের, সেটাও হবে এল। তাহলে এল এল কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 2 ইন্টু 10⁻11 ইন্টু 2 ইন্টু 10⁻⁻4, সেখান থেকে হিসাব করলে আপনার ভ্যালুটা আসবে 4 ইন্টু 10⁻7 নিউটন। এটা হবে আমাদের ফোর্সের মান। সবাই ম্যাথটা তোলেন, দেখতে পাচ্ছেন সবাই নাকি না? স্যার দেখতে পাচ্ছি। ওকে, গুগল ক্লাসরুমে একটু চোখ রাখবেন, আমি হয়তোবা আপনাদের জন্য কয়েকটা ম্যাথমেটিক্স এর একটা ফাইল ওখানে দিতে পারি, সেগুলো করার চেষ্টা করবেন, বা আরেকটা ক্লাস পরে হয়তোবা সেটা দিতে পারি, আরো কয়েকটা ম্যাথমেটিক্স করিয়ে তারপর আপনাদেরকে দিতে পারি, সেটা অ্যাসাইনমেন্ট হিসাবে আপনাদেরকে দেওয়া হবে ম্যাথমেটিক্স এর উপরে। তাই যত দ্রুত পারেন ম্যাথমেটিক্স গুলোকে সলভ করার চেষ্টা করেন বা ম্যাথমেটিক্স গুলো দেখার চেষ্টা করেন। সবার তোলা হয়েছে স্যার? স্যার স্ক্রিনশট নিচ্ছি স্যার। ওকে, সবাই নিয়েছেন? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়েন একটু। মেহেদি হাসান 4001, এমডি আরিফুল ইসলাম, এমডি আরিফুল ইসলাম। আরিফুল ছিল না ক্লাসে? না স্যার।
আদিল আনাম, জি স্যার, আসি স্যার। রবিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। সিনথিয়া আক্তার, নাসির উদ্দিন, ইয়েস স্যার। সাইফুর রহমান, আল হাসান বিন কাউসার, প্রেজেন্ট স্যার। এমডি মেহেদি হাসান হৃদয়, ইয়েস স্যার। আঞ্জুমা আক্তার। ইয়েস স্যার। ওকে, যে কটা ম্যাথ করানো হয়েছে তাতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? যে কয়টা ম্যাথমেটিক্স করানো হয়েছে তাতে কি আপনাদের কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। ক্লাস ছিলাম না তো, ওকে, দিয়ে দিলে দেখতে পারতাম আবার। আচ্ছা লেকচার দিয়ে দেওয়া হবে, চিন্তা নাই, ডোন্ট ওয়ারি, দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা যে যে জিনিসগুলো পড়ার চেষ্টা করব, নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা টাইপসের ম্যাথমেটিক্স করব এবং তার পাশাপাশি আর দুইটা জিনিস দেখার চেষ্টা করব। আপনারা যদি পারেন সেই জিনিসগুলোর উপরে একটা আইডিয়া নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেইন ডায়াগ্রাম, এটার উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং ম্যাথমেটিক্যাল টাইপস কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে।